ঘিবলি ঘিবলি জিবলি। না না, আমি পাগল হইনি কিন্তু, তবে হয়ে যাব ঠিক যেভাবে বাকিরা হয়ে গেছে। মানে অদ্ভুত ব্যাপার, প্রত্যেকে নিজেদের ভগবান প্রদত্ত আসল সুন্দর চেহারাটাকে ছেড়ে নিজেদের কার্টুন বানাতে ব্যস্ত হয়ে পড়েছে। মানে এগুলো কেন? ফেসবুক খুললে এখন মনে হয় না ফেসবুক খুলেছি, মনে হয় কোনো কার্টুন চ্যানেল খুলে বসেছি। মানে এ তো ইমোজিরও বাপ। ইমোজিতে শুধু তোমার এক্সপ্রেশনটা কার্টুন ক্যারেক্টারের দ্বারা বোঝানো হয়, এখানে তো তোমার ফুল বডি কার্টুন হয়ে যাচ্ছে, পুরো চলতা ফিরতা কার্টুন। এখন তো রাতে অনেকক্ষণ ধরে ফোন ঘাটার পর হঠাৎ করে বাথরুম যাওয়ার সময় আয়নাটা চোখের সামনে চলে আসলে মনে হয় আমি কি কার্টুন হয়ে গেছি। তারপরেই মনে আসে না, আমি সত্যিই কার্টুন, আগেও ছিলাম। যাকে যাক, আমি চাই এই কার্টুনের দুনিয়া ইমিডিয়েটলি খতম হোক। আমার ঠিক মনে হচ্ছে কি বলতো, ডোরেমন টাইম মেশিনে করে আমাদের সবাইকে নিয়ে চলে গেছে আরও 100 বছর ভবিষ্যতে, যেখানে সব কিছু অ্যানিমেটেড। এই অ্যানিমেশনের দোহাই দিয়ে কে কার ছবি আসলে পোস্ট করছে ধরতেই পারবে না। কে কার বয়ফ্রেন্ডের সাথে ছবি পোস্ট করে দিচ্ছে, কে কার গার্লফ্রেন্ডের সাথে ছবি পোস্ট করে দিচ্ছে, কিচ্ছু বুঝতে পারবে না। এই তো সেদিনকেই আমার বান্ধবী একটা ছবি পোস্ট করেছে, ঘিবলি মার্কা ছাপ দেওয়া। তো আমি তাতে কমেন্ট করলাম, কিরে তোর বয়ফ্রেন্ড কবে হলো? ও তখন আমাকে রিপ্লাই দিচ্ছে, ওটা আমার বাবা। সত্যি বলছি, এখন না সোশ্যাল মিডিয়াতে দু ধরনের মানুষের মধ্যে ভাগাভাগি হয়ে গেছে। এক, যারা তাদের গ্যালারির সমস্ত ছবিগুলোকে ঘিবলিতে ট্রান্সফার করতে ব্যস্ত, নিজেকে পুরোপুরি কার্টুন বানিয়ে ফেলতে ব্যস্ত। আর দুই, যারা এই ঘিবলি ওয়ার্ডটা জেনেছে লাস্ট দুদিনে, এখনও অবধি তারা জানেই না যে কিভাবে এই ঘিবলি পোস্ট করতে হয়। একটু কেউ শিখিয়ে দেবে? একটা পোস্ট করব, প্লিজ। বিশ্বাস করো, প্রচণ্ড গিল্টিতে ভুগছি আমি, একটাও ছবি আমি ঘিবলিতে পোস্ট করতে পারলাম না। না হলে সমাজে আমি মুখ দেখাতে পারবো না। একটা ঘিবলি, একটা একটা কেউ শিখিয়ে দাও প্লিজ।